আল্লাহ স্পষ্ট নিষেধ করেছেন তোমরা অধিক পরিমাণে মানুষের প্রতি খারাপ ধারণা থেকে বেঁচে থাকো, ধারণা করার কোনো দরকার নেই। আল্লাহ রাসূল তো আরো আগে বেড়ে বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা শুনবে তাই প্রচার করে দেবে। কিছু কিছু ধারণা গুনাহ, স্পষ্ট গুনাহ। গীবত না করে কারো যদি কোনো সমস্যা দেখা থাকে ভালোবেসে তাকে বলে ফেলা যে ভাই আমার কাছে এইটা মনে হয়েছে। আলোচ্য বিষয় হলো পরনিন্দা ও মন্দ চর্চা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অন্যতম বাধা। পরনিন্দা ও মন্দ চর্চা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অন্যতম বাধা। কোরআনে কারীমের সূরা হুজরাতের 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, এই আয়াত কিভাবে মানুষের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, বিচ্ছেদ এবং দূরত্ব গুছিয়ে আপোষে দ্বীনি কাজে সফলতা অর্জন করতে পারে, ভালো কাজের মধ্যে অগ্রসর হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এখানের এই আলোচনার মাধ্যমে মানুষকে ওই পরিস্থিতি থেকে উত্তরণের পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আইয়াকুনা খায়রাম মিনহুম। হে ঈমানদারগণ, পুরুষরা যেন অন্য পুরুষের উপহাস না করে। লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনা খায়রাম মিনহুম। তো হতে পারে যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের থেকে উত্তম। সমাজের মধ্যে কিছু মানুষ যাদেরকে অন্য মানুষ উপহাস করে, তো আল্লাহ এটা নিষেধ করেছেন। কারণ দেখা যায় ওই মানুষের থেকে যারা উপহাস করছে তারা আরো বেশি খারাপ। দেখা গেল ওই মানুষগুলোর আমল অনেক ভালো, আমি তো তাকে ছোট মনে করছি, তাকে নিয়ে ঠাট্টা করছি, আল্লাহ তাআলার কাছে হয়তো সে আমার থেকে অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না। এবং মুমিন মহিলারাও যেন অন্য মুমিন মহিলাদের কোনো উপহাস না করে। হতে পারে যাদের উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের থেকে উত্তম। আল্লাহ বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম। এবং তোমরা পরস্পরের প্রতি দোষারোপ করো না। শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোন মানুষকে কোন সামাজিক বিপর্যয়ের কারণে দোষারোপ করা, যেমন হয় যে কোনো মানুষ বাহ্যিক দৃষ্টিতে তার দ্বীনদারিত্ব ফুটে ওঠে নাই, কিন্তু তাকে এমন ভাবে উপহাস করা হয় এবং বলা হয় যে তোর কারণেই বেটা আজকে এই সমাজের এই অবস্থা। বাহ্যিক দৃষ্টিতে যদি কেউ বড় ধরনের অপরাধ করে ফেলে তার থেকে তো অবশ্যই শুধরাতে হবে। এর অর্থ এই নয় যে অপরাধগুলো একেবারে এড়িয়ে চলবে। এর অর্থ এই যে কোনো মানুষকে স্বাভাবিক বিবেচনায়, একজন মানুষ দেখতে শুনতে নাদুস নাদুস, পোশাক পরিচ্ছদ অনেক ভালো, আর একজন বলে তোমাদের কারণেই আজকে মসজিদের মধ্যে এই গন্ডগোল, তোমাদের কারণেই আজকে সামাজিকভাবে এই ফসল হইতেছে না। আমি নামাজ পড়ছি কিন্তু আরেকজনের নামাজ আমি দেখতেছি না, এই জন্য তাকে মনে করতেছি এই সামাজিক বিপর্যয়ের কারণ সে। আমার গুনাহ হয়তো কেউ জানছে না, কিন্তু প্রকাশ্যে
কোনো একটা ছোট ধরনের ভুলের কারণে এত বড় করে তাকে তাচ্ছিল্য করা হয়, আল্লাহ এটা নিষেধ করেছে। আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। এটা একটা চমৎকার বিষয়। এবং উত্তপ্ত করার উদ্দেশ্যে একে অপরকে মন্দ উপাধিতে ডেকো না। একজন আরেকজন ডাকতেছে বাটপার, আরেকজন বলতেছে তুই তো একটা সিটার, আরেকজনকে বলতেছে তুই তো একটা ঘুষখোর, আরেকজনকে বলতেছে তুই তো একজন নারীখোর। অর্থাৎ এমন ভাবে কাউকে গুনাহের কোন একটা উপাধিতে ডাকা, হতে পারে কোনো একটা ভুল তার থেকে হয়ে গেছে, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাপ পেয়ে যায়, সে তো আমার থেকে ভালো, সে তো আমার থেকে ভালো। আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, আর তাই যে গুনাহ থেকে তওবা করে, সে এমন ভাবে পুত পবিত্র হয়ে যায় যেমন তার কোনো গুনাহই নেই। তো আমি তার পিছনে পড়ে আছি, আর অথচ আমার হাজারো ভুল ত্রুটি আমার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, মানুষকে খারাপ উপাধিতে ডাকো না। অনেক মানুষকে তো আসল নামেই ডাকে না, আসল নামেই কি করে না, ডাকে। মন্দ একটা উপাধিতে ডাকে। একজন মানুষের একটু চোখে দেখে কম, অথবা একদিকে তাকাইলে মনে হচ্ছে অন্যদিকে তাকায় আছে, তো তার নাম ডাকে ওই যে টেরা অমুক। একজন মানুষ বিকলাঙ্গ, পা একটু যে কোনো ধরনের সমস্যা আছে, তবে লোলাদের বাড়ি যাচ্ছে, এমন ভাবে ওই যে বাইটা লোকটা, তো আল্লাহ তাআলা এটাকে নিষেধ করেছে। একজন সাহাবী, নাম বললে চিনে ফেলবেন, আর একজন সাহাবী তার ব্যাপারে এমন একটা ইঙ্গিত দিয়েছে যে ওই যে এই লোকটা উনি বলছে, তার মানে বাইটা লোকটা বলছে। আল্লাহ! তো এই কথা যে ছোট খাটো, তাকে যে জিজ্ঞাসা করেন, তাকে যদি কেউ এরকম খাটো হওয়ার কারণে এইটা নিয়ে উপহাস করে, তার কতটা কষ্ট হয়। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল বলেন তুমি তাকে যে কথাটা বলছো, এটা যদি কোনো সমুদ্রের পানির ভিতরে মিশ্রিত করে দেয়া হয়, এই কথাটা পুরো সমুদ্রের পানিকে বিষাক্ত এবং নষ্ট করে দেবে। কঠিন কথা। কোন মানুষ যেন কষ্ট না পায়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো তিনি যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। কোন ধরনের যাচাই বাছাই নাই, এই দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই, অথচ আমি একজন মানুষের ব্যাপারে অনবরত গীবত করেই যাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় আজকে যাকে তাকে নিয়ে ইচ্ছা মতো যাচাই বাছাই করা ছাড়াই পোস্ট দিয়ে লিখে দিচ্ছি, কিন্তু আমার তার সম্পর্কে জানাও না। যখন জানা থাকে, সেই বিষয়টা যদি ব্যক্তিগত হয়, ওপেন কোনো বিষয় না হয়, তাহলে ব্যক্তিগতভাবে সমাধান করার চেষ্টা করা। যদি ওপেন হয়ে যায়, যে অনেক মানুষের মধ্যে একটা বিষয় যদি ছড়িয়ে যায়, তাহলে সেটা ওপেন ভাবেই সেটাকে সমাধান করতে হবে। তখন আবার ওই যে ব্যক্তিগতভাবে সমাধান করতে হবে। একজন মানুষ করোনার সময় একটা ফতোয়া দিয়েছে যে 5-7 জন 10 জন মিলে প্রত্যেক তলায় জুমার নামাজ আদায় করতে পারবে। কিন্তু পরবর্তীতে পরক্ষণে জমহুর সমস্ত বিজ্ঞ মুফতিয়ান আযম সারা পৃথিবীব্যাপী ফতোয়া সেটা হলো না, হবে না। কারণ এর দ্বারা জুমার মাকসাদ ফাউত হয়ে যাবে, পরবর্তীতে মানুষ জুমার জন্য জমা হবে না। তো এবার বলেন, ওই লোকটা বলছে ঠিক আছে আমি আমার ভুল শুধরে নিলাম, আমি মসজিদে যাচ্ছি, তাহলে তিনি যদি মুক্তদা হন,
তাকে যদি হাজারো মানুষ অনুসরণ করে, তার এই ভুলটা শুধরাইতে হবে কোথায় এসে? বলেন, ওপেনে এসে। যেই মিডিয়ার সামনে এসে তিনি কথাটা বলেছেন, ওপেনে এসে সেটা সমাধান করতে হবে। ঠিক কোনো মানুষ যদি কাউকে ছোট করে, কোনো মানুষ যদি এমন হয় যে ভুলটা তিনি সকলের সামনে করেছেন আর যেটার সাথে অনেক মানুষ সংশ্লিষ্টতা রয়েছে, তাহলে সেই মানুষের সামনে এসেই সেটাকে শুধরে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। যে কোনো ব্যক্তি ঈমানের পরে আবার পাপ কাজ করা, এটা কতই না নিকৃষ্ট। বিসা, এতটাই নিকৃষ্ট। আল্লাহ বলেন, ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। কোন ব্যক্তি যদি এরকম কাউকে ঠাট্টা করে, এমনি ভাবে কাউকে দোষারোপ করে, অন্যায় ভাবে কাউকে পরনিন্দা করে, তো এটা গুনাহ। এই গুনাহ থেকে যদি তওবা না করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলেন তারাই প্রকৃত জালেম। তো এখান থেকে একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। কোন মানুষের প্রতি একটা ধারণা করেই বসে, আল্লাহ স্পষ্ট নিষেধ করেছেন, তোমরা অধিক পরিমাণে মানুষের প্রতি খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। ধারণা করার কোনো দরকার নেই। ধারণা কিসের? আল্লাহ রাসূল তো আরো আগে বেড়ে বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা শুনবে তাই প্রচার করে দেবে, যাচাই বাছাই ছাড়া। এতটুকুই তো যথেষ্ট। আবার ধারণার কি অপশন আছে? আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আমি তো ধারণা করে বসছি যে ওইটা হইতে পারে, ওইটা হইতে পারে, উনি করতে পারে, উনি করতে পারে, অথচ কিছু কিছু ধারণা গুনাহ, স্পষ্ট গুনাহ। আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু, যে তোমরা কি করো না? গোপন বিষয়ে অন্বেষণ করো না। আমি আর একজনের গোপন দোষ খুঁজে খুঁজে বের করে করে বলে ওর কি কি দোষ আছে এগুলো সব খুঁজে বের করে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে কতটা চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, মান সাতারা আইবান, যে ব্যক্তির কোন দোষটা মানুষের সাথে সংশ্লিষ্ট না, যদি ওই দোষগুলো কেউ জেনেও ফেলে আর যদি গোপন করে, আল্লাহর রাসূল বলেন, সাতারাল্লাহু আইবান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই ব্যক্তির গোপন বিষয়গুলো আল্লাহ তাআলা গোপন করে দেবেন। আমার জীবনে কি এমন ভুল নাই যেটা আমি গোপনে করেছি? কেউ জানে না, কিন্তু আমার রব জানে। সব কিছু তিনিই তো জানেন। তো কিয়ামতের দিন আমি দুনিয়াতে মানুষের দোষ উন্মোচন করার কাজে লেগে রয়েছি। আল্লাহ যদি সেই দিনকার সমস্ত মানুষের সামনে, আজকে তো আমার সামনে যদি আমার সন্তানদেরকে অপমান করা হয় আমার খারাপ লাগে, আমাকে যদি আমার বসের সামনে ছোট করা হয় তো আমার খারাপ লাগে, তো সেই দিনকার কাজের সামনে আমার সম্পর্কে ওপেন করে দেওয়া হবে বলে পৃথিবীর সমস্ত সম্মানিত ব্যক্তিরা সেখানে থাকবেন, নেককার সমস্ত মানুষ সেদিন থাকবেন, সমস্ত সাহাবায়ে কেরাম থাকবেন, সমস্ত নবীর প্রিয় আস্থাভাজন উম্মত সেখানে থাকবেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম থাকবেন। আর আপনার হৃদয়ের স্পন্দন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে থাকবেন। এই সমস্ত মহান ব্যক্তিদের সামনে যখন আমার দোষগুলোকে ওপেন করে দেওয়া হবে, আমি তো আর একজনের নামে অপকটে বলেই যাচ্ছি যে জানেন হুজুর ওনার সাথে যে মিলেন ওনার কিন্তু এই সমস্যা আছে। হ্যাঁ, আপনারা অনেকে যারা বলবেন যে হুজুর বলে আমারে বলতেছে, বিষয়টা আপনাদের সাথে সংশ্লিষ্টতা না, বিষয়টা হলো অমুমি ভাবে আমার ভিতরেও যেন এই দোষগুলো না থাকে, কোরআন থেকে যেন আমরা সকলেই এই শিক্ষা গ্রহণ করি। এটা কোনো ব্যক্তির জন্য নয়, কোরআন তো সকলের জন্য, হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত। যেই মানুষের মধ্যে মানবিকতা আছে, মানুষত্ব আছে,
তাদের জন্যই কোরআন হেদায়েত। কিন্তু যারা যেই মানুষ উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, যেই মানুষগুলোর মধ্যে মানুষত্ব নাই, পশুত্বের থেকেও তারা নিম্ন শ্রেণীর, তাদের জন্য এই কোরআন হেদায়েত নয়। এই কোরআন তাদেরকে পথ নির্দেশনা দেবে না। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন অনেক মানুষকে হেদায়েত দেবে, আবার অনেক মানুষ যারা এই কোরআন বোঝার মতো বুঝ শক্তি, তারা এটা মনোযোগ দিয়ে শুনবেও না, আমল করার জন্য আগ্রহ থাকবে না, বলে তারা আরো এই কোরআন শোনার কারণে আরো বেশি গুমরাহ হবে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, ইউদিল্লু বিহি কাসীরা আগে আনছে, এর মাধ্যমে অনেক মানুষ পথভ্রষ্ট হবে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আর অনেক মানুষ পথভ্রষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তারা যেন তোমাদের কেউ যেন কারো নামে কোনো গীবত না করে, পরনিন্দা না করে। বলে পরনিন্দা যদি করে তাহলে হবে কি, সে যেন তার মৃত ভাইয়ের গোশত খাইলো। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আইয়ুহিব্বু, কেউ কি এটা ভালোবাসে, আহাদুকুম, তোমাদের মধ্যে, আইয়াকুলা, খেতে, লাহমা আখিহি মাইতান, তার মৃত ভাইয়ের গোশত খেতে। এটা কি কেউ ভালোবাসে? পচা গোলা এই গোশতগুলো, আবার ভাইয়ের গোশত, এটা খেতে ভালোবাসে? তার মানে হলো কোন ব্যক্তি যদি এটা করে অবশ্যই ফাকারিহতুমুহু, তোমরা এটা অপছন্দ করো। অতএব তোমরা যে গীবত করো এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। ওয়াত্তাকুল্লাহ, এর থেকে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তো গীবতের তওবা কি? যে আমি আর গীবত করব না। গীবতের তওবা বড় কঠিন। সাহাবী একটা বিষয় বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এটা হাদিস না, কোন কোন কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, তবে এটা বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী এটা সাহাবীদের উক্তি। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী এটা সাহাবীদের উক্তি যে মানুষ যখন গুনাহ করে, জিনা ব্যভিচার করে, তো এটা তার সাথে বান্দার হক না, এটা আল্লাহর হক। আল্লাহ নিষেধ করেছেন, এই বিধান দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন, এই বিধান যখন লঙ্ঘন করবে তো অপরাধ করছে কার সাথে? আল্লাহর সাথে। তো এখানে অপরাধ হকুল্লাহ, আল্লাহ তাআলা মাফ করে দিলে শেষ। কিন্তু যদি কোনো ব্যক্তি গীবত করে, তো গীবত হলো যার গীবত করেছে, আল্লাহ মাফ করাটা এটা ওই ব্যক্তির মাফ করার সাথে সামঞ্জস্য, ওই ব্যক্তির মাফ করার সাথে সম্পৃক্ত। অর্থাৎ ওই ব্যক্তি যদি মাফ করেন তাহলেই আল্লাহ মাফ করেন, একেবারে হকুল ইবাদ, হকের মতো। তো গীবতটা সেই দৃষ্টিকোণ থেকে জেনার থেকেও মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় পরনিন্দা এবং মন্দ চর্চাকে সমালোচনা করেছেন এবং এটা থেকে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরনিন্দা কি জিনিস এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়েছেন। এক সাহাবী আয়েশা বলছেন, আল্লাহ রাসূল যখন গীবতের সংজ্ঞা দিয়েছেন, উযকুর আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের এমন আলোচনা করা যে আলোচনাটা তিনি অপছন্দ করেন। তো এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই দোষটা তার মধ্যে থেকেই থাকে তাহলেও কি গীবত হবে? তো আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কানা ফীহি তাকুলু ফাকাদ ইবতাগতা, যদি ওইটা তার মধ্যে থেকে থাকে তাহলেই তো তুমি গীবত করলা। কারণ তোমার উচিত ছিল তার সামনে গিয়ে বলা যায় আপনার কিন্তু এটা আছে, আপনার মধ্যে এই সমস্যা আছে, সামনে গিয়ে বলা। ইসলাম তো ইহতিসাবের বিধান দিয়েছেন, ইহতিসাব দ্বারা। এই জন্য আমরা কোনো এক ব্যক্তি সম্পর্কে, কোন দল সম্পর্কে যদি এটা ওপেন কোনো সমস্যা হয়, জাতিগত বিষয় হয়, তাহলে এটা করতে পারবে। গীবত কয়েক জায়গায় করা যায়, এই পরে আলোচনা।
শেষের দিকে করতে পারি কিনা। কিন্তু যেই জায়গাগুলো করা যায় না, একটা ব্যক্তি সম্পর্কে যে উনি এত বড় লোক হইলেন কেমনি, ওনার দোতলা বাড়ি, নিশ্চয়ই অমুক জায়গার থেকে এটা পায়, নিশ্চয়ই এটা খায়, নিলে এত টাকা এত সাজসজ্জা ভাবে চলে কেমনি, এত লম্বা লম্বা জামা গায়ে দেয় কেমনি। আল্লাহ রাব্বুল আলামিন গীবতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এতটা স্পষ্ট করে দিয়েছেন, উযকুর আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন আলোচনা করা যেটা তিনি অপছন্দ করেন। তো আল্লাহ রাসূল বলেন, যদি সেটা তার মধ্যে থেকেই থাকে তাহলে তুমি তো গীবত করলে, আর যদি না থেকে থাকে তারপরেও বললে তো এটা তো তুমি অপবাদ দিলে, এটা তো আরো মারাত্মক। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ তাআলা হুমাযা বলেছেন যারা সামনাসামনি মানুষকে অপদস্থ করে, অপমান করে, আর লুমাযা হলো পশ্চাতে অপদস্থ করে। এই দুইটাকেই আল্লাহ তাআলা ধ্বংস বলেছেন। আল্লাহ তাআলা এটাকে ওয়াইল বলেছেন। এর পরোক্ষ অর্থ হলো যে এরা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। মিরাজের ঘটনা আপনারা শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, আল্লাহ রাসূলকে অনেক কিছু আল্লাহ তাআলা দেখিয়েছেন, জান্নাত জাহান্নামের অনেক বিষয় দেখিয়েছেন, অনেক উম্মতের অনেক শাস্তি বিষয়গুলো দেখিয়েছেন। তো ইয়াখমিশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম, তো আল্লাহ রাসূল যায় দেখতেছেন এমন এক ব্যক্তি তার নখ দিয়ে, তামার বড় বড় নখ দিয়ে তার চেহারা এবং তার বুক ছিন্ন ভিন্ন করে ফেলতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা? এদের এই সমস্যা কেন, এরকম করতেছে কেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বললেন, হাউলাইল্লাযিনা ইয়াগতাবুনান নাস। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল বলেন যে জিবরিল আমিন আমাকে বললেন এটা, যে এরা হলো এই সমস্ত লোক যারা মানুষের গীবত করত, মানুষের গীবত করত। এজন্য গীবত না করে যদি কারো মনেই হয় যে এটা তাকে বলা দরকার, আর একজনের সাথে নয়, তার সামনাসামনি গিয়ে বলা। আপনারা অনেক বিষয়গুলো পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এরকম মসজিদে নববীতে ইতিকাফ অবস্থায় ছিলেন। দুইজন সাহাবী আসলেন গুলুসের সময়, অন্ধকারাচ্ছন্ন এই সময়। আসার পরে সাহাবী দূরে দাঁড়ায় রইলেন। আল্লাহ রাসূল দেখলেন যে ওই দুই সাহাবী আবার কি মনে করে বসে। বলেন, ওই দুই সাহাবী নবীর ব্যাপারে যদি কোনো খারাপ মনে কিছু করে, তো নবীর ক্ষতি না তাদের ক্ষতি? তাদের ক্ষতি। নবীর ব্যাপারে যদি বিন্দুমাত্র একটা মহিলার সাথে গুলুসের সময় কথা বলা, ইতিকাফ অবস্থায় থেকে নবীর ব্যাপারে কোনো খারাপ ধারণা করলে নবীর কি ক্ষতি হবে? ক্ষতি তো তাদের। আল্লাহ রাসূল তাদেরকে ডাকলেন, ডাইকা বললেন, হিয়া সাউদা বিনতে জামা, তিনি আমার স্ত্রী সাউদা বিনতে জামা। তো ওই দুই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারেও এমন আমরা খারাপ মন্তব্য করতে পারি? তো আল্লাহ রাসূল বললেন, কি জন্য বললেন? মুহাদ্দিসিন ইকরাম শরহের মধ্যে যেটা লিখছেন যে ওই দুই লোক যদি আল্লাহর রাসূলের ব্যাপারে যদি এরকম সামান্যতম ধারণা করে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই ধারণা করার কারণে তাদের ঈমান নাকস হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল এই বিষয়টা ভেঙে দিয়েছেন। ইহতিসাবের বিষয়গুলো আপনারা জানেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিয়েছেন। এক সাহাবী, আদনা, এক গ্রাম্য সাহাবী, তেমন বেশি পরিচিতিও না, আকাবেরে সাহাবীও না। হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে এমন ভাবে যে সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া আমিরুল মুমিনিন লা আসমাউ খুতবাতিক, আমরা আপনার খুতবা শুনবো না। কেন? কি হয়েছে? শুনবে না কেন? বলো, কি সমস্যা? বললেন যে বাইতুল মাল থেকে সকলের জন্য এক একটা কাপড় ছিল, আমাদের কারো কাপড়ে তো এরকম পূর্ণাঙ্গ জামা হয়নি, জুব্বা হয়নি, তো আপনারটাই কিভাবে হলো? তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জবাবটা আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দেবে। তিনি আসলেন, বললেন যে আমার জন্য তো একটা কাপড় ছিল, আমার বাবা তিনি দেখি একেবারে ছেঁড়া ফাটা কাপড় পরে বিভিন্ন সভা সমাবেশে যায়, বক্তব্য রাখে, আর তিনি ওই সময় যায়। আমি চিন্তা করলাম যে আমার কাপড়টা আমার বাবাকে দেই, দুইটা মিলে যদি জামা বানায় নেয় তাহলে তিনি তো বিভিন্ন জায়গায় যেতে পারেন, এই জন্য আমারটা তারে দিয়েছি।
কিন্তু আমার আব্বার একটাই ছিল। এটাই ছিল ইহতিসাব। সুন্দর জবাব হয়ে গেছে। যারা প্রশ্ন করেছিল এবং যারা শ্রোতা ছিল সবার ভিতরে আস্থা তৈরি হয়ে গেছে। তো আমরা তো পিছনে যদি সমালোচনা করি, দেখছেন এই যে এমপি সাহেব, এই যে চেয়ারম্যান সাহেব, এই যে দেখেন এর বাড়ি এত উঁচু হইলো কেমনে, আর ইনি যে দায়িত্বশীল, বলে ইনি এত ভালোভাবে চলে কেমনে, গাড়ি কেমনে, মোটরসাইকেল কেমনে, এগুলো আসলো কোথা থেকে, আমার তো নাই। আর একজন যদি তাকে হাদিয়া দিয়ে দেয় যে আপনি তো সবসময় দিয়ে এই দিন নিয়ে ফিকির করেন, আপনি তো দেখি যে উম্মত নিয়ে ফিকির করেন, দায়িত্ব পালন করেন, অর্থাৎ কি করেন, এই গাড়িটা আপনারা আমি দিয়ে দিলাম। আচ্ছা, যদি কেউ হাদিয়া দেয় তার জন্য নেওয়া কেনা যায়? হাদিয়ার মাল তো উত্তম। দুনিয়ার মধ্যে সবচেয়ে যেই জিনিসগুলো একেবারে উত্তম রিজিকের মধ্যে হাদিয়া একটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই জবাব দিলেন। তো সমস্ত উপস্থিত সকলের সব প্রশ্ন, জল্পনা কল্পনা, ওই ব্যক্তির প্রশ্ন করার পরে নতুন ধারণা সব মেলান হয়ে গেল। তো আমরাও ইহতিসাবের এই অবস্থাটা করব যে ইহতিসাব মানে কি? ইহতিসাব মানে তার কল্যাণকামী হয়ে তার ভালো চাওয়া। এটাই হলো ইহতিসাব। ইহতিসাবের দ্বারা আমাদের সমাজের মধ্যে দ্বীনি কাজে, ভালো কাজে যে একটা লক্ষ্য থাকে, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করার যে লক্ষ্য থাকে, এটা ইহতিসাবের মাধ্যমে আরো সামনে অগ্রসর হয়। পরনিন্দা এবং মন্দ চর্চা, গীবতের মাধ্যমে এটা আস্তে আস্তে লক্ষ্য উদ্দেশ্য অর্জনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আমি যদি আরেকজনের নামে খারাপ বলি, ওই লোক যখন আমার কাছে বলবে, তখন ওই লোক আমার কাছে বলার পরে আমি কি বলবো? শেখ সাদি রহমতুল্লাহ একটা চমৎকার কথা বলছেন, খামোশি বে কে জমিরে দিলে খেস বা কাছে গুফতান ও গুফতান কে মাগুয়ে। যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু গোপন রাখতে চায় তাহলে চুপ থাকা ভালো। কারো কাছে বইলা যদি এই কথা বলে যে তুমি কারো কাছে বলবো, তুমি কারো কাছে বলবা না, আবার সে আরেকজনের কাছে বইলে কি বললো, তুমি এইটা কারো কাছে বলবা না, বলেন ওইটা কি আর দুই কানের মধ্যে সীমাবদ্ধ থাকবে? এভাবেই গীবত আস্তে আস্তে ছড়িয়ে যায়। যেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ইফকের ঘটনার মধ্যে মদিনার সবাই জানতেন মুনাফিকরা কি পরিমাণ রটাইছেন। মুসলমানদের মধ্যে ধারণা চলে আসছে যে হইতেই তো পারে, আসলেই তো এরকম একটা সম্ভাবনা আছে। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগিনা তিনিও এরকমের একটা ধারণা করে বসছেন, অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা জানেনই না। তো এরকম গীবত না করে কারো যদি কোনো সমস্যা দেখা থাকে, ভালোবেসে তাকে বলে ফেলা যে ভাই আমার কাছে এইটা মনে হয়েছে। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলে, আমি যদি গীবত করতাম আর যদি সুযোগ পাইতাম তাহলে আমি আমার মাতা পিতার গীবত করতাম। কারণ গীবতের দ্বারা আমার নেকি কাইতে যেখানে যাবে সেটা আমার মাতা পিতাই তো আমার নেকি পাওয়ার সবচেয়ে বেশি হকদার। এই জন্য অন্যের গীবত করে তার নেকির পাল্লা ভারী করে তার গুনাহ আমার পাল্লায় নিয়ে আসার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন।